স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাদের অত্যাচারে আজ রোহিঙ্গারা বাংলাদেশ ক্যাম্পে অবস্থান করছে, সেই সব রোহিঙ্গার কাছ থেকে এখন মায়ানমার সরকারই সাহায্য চাচ্ছে। কিন্তু কেন সাহায্য চাচ্ছে, এর উত্তর খুঁজতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একের পর এক শহর পরাজয়ের পর হারাচ্ছে মায়ানমার সরকারের সেনা, জান্তা সেনা। শেষ বড় পরাজয়ের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা। দেশটির সীমান্তবর্তী একটি শহরের খুব শীঘ্রই পতন হতে চলেছে। বিদ্রোহী গোষ্ঠীদের হাতে পতন হতে যাওয়া শহরটি মিয়ানমার থাইল্যান্ড সীমান্তবর্তী অবস্থিত। গত শনিবার 6 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 3 বছর আগে মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির ক্ষমতা দখল করে। এরপর গত 6 মাস ব্যাপী চলছে বিদ্রোহ। এই সীমান্তে পাশের শহরটি পতনের মধ্য দিয়ে আরও একবার বড় পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে জান্তা বাহিনী। পতনের মুখে পড়া শহরটি থাইল্যান্ডের সঙ্গে দেশটির পূর্ব সীমান্তবর্তী এলাকা। কারণ বিদ্রোহীদের আক্রমণের মুখে জান্তা সৈন্যদের শহরটি হাতছাড়া হয়েছে। অন্যান্য অভ্যুত্থান বিরোধী বাহিনীর মিত্র হিসাবে জাতিগত কারণে বিদ্রোহী জান্তার সঙ্গে লড়াই করে চলছে। প্রিয় শ্রোতা, প্রতিবেদনে বলা হয়েছে অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কারেন বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। শেষ পর্যন্ত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মাওয়াতদের নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনা আত্মসমর্পণে রাজি হয়েছে নিজেদের প্রাণের ভয়ে। মাওয়াতদের শহর দিয়ে থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের বেশিরভাগ স্থল বাণিজ্য হয়ে থাকে। শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে মাওয়াতদি শহরের 10 কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিয়াঙ্গে অবস্থিত সেনা ব্যাটালিয়ন আত্মসমর্পণে রাজি হয়েছে। তাদের প্রস্তাব গ্রহণ করেছে কারেন বিদ্রোহীরা। তার মানে হলো আরও একটি শহর চলে যাচ্ছে জান্তা সেনাবাহিনীর হাতের বাইরে। কারেন ন্যাশনাল ইউনিয়ন একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তাদের সেনাদের হস্তগত হওয়া উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। বিদ্রোহীদের কাছে শহরটি পতন জান্তা বাহিনীর জন্য বড় পরাজয়। সাম্প্রতি মাসগুলোতে শান রাজ্যের চীন সীমান্তবর্তী বিপুল এলাকা এবং আরাকান রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল দখল নিয়েছিল বিদ্রোহীরা। চলমান সংঘাতে হাজারো সেনা এরই মধ্যে নিহত বা আত্মসমর্পণ করেছে, অথবা তারা বিদ্রোহীদের দলে যোগও দিয়ে ফেলেছেন। ফলে ঘাটতি পূরণে জান্তা প্রশাসন বাধ্যতামূলকভাবে সামরিক সেবা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। প্রিয় শ্রোতা, বছরের পর বছর ধরে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে আসছে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গারা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণধর্ষণ, অগ্নিসংযোগ ও শিশু হত্যা সহ সব ধরনের মানবিক অপরাধ চালানো হয়েছে তাদের উপর। সর্বশেষ 2016-17 সালে রোহিঙ্গাদের উপর চালানো হয় গণহত্যা। মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ হাজারো হাজারো রোহিঙ্গাকে হত্যা করে এবং জীবন বাঁচাতে 10 লাখের বেশি রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে এসেছে। 2021 সালে নির্বাচিত সরকারকে সরিয়ে মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী, তবে সামরিক জান্তার বিরুদ্ধে রাস্তায় নামে মিয়ানমারের জনগণ। বহু উপজাতির দেশটি এরপর শুরু হয় গৃহযুদ্ধ। সাম্প্রতিক বিদ্রোহীরা সেনাবাহিনীকে হটিয়ে দেশটিতে বিভিন্ন অঞ্চল ও শহর নিয়ন্ত্রণে নিয়েছে। রাখাইনে জান্তা বাহিনী পরাজয়ের দ্বারপ্রান্তে বলে মনে হচ্ছে এখন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের সহায়তা চাইছে দেশটির সামরিক জান্তা। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে বিবিসি সাংবাদিকরা জানতে পেরেছে জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে রোহিঙ্গাদের নিজেদের দলে নিচ্ছেন সেনারা। নিজ উদ্যোগে সেনাদল যোগদান না করলে জোরপূর্বক সেনাবাহিনীর দলে নেওয়া হচ্ছে তাদের। স্কয়ার লাইফ টিভিকে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত 100 জন রোহিঙ্গাকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবিসি এমন 7 জন রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের আসল নাম প্রকাশ করেনি বিবিসি। মোহাম্মদ ছদ্মনামের এক রোহিঙ্গা বিবিসিকে বলেন, আমি ভীত ছিলাম কিন্তু আমাকে যেতে হয়েছিল। তিনি রাখাইনের রাজধানী সিওত্তরের কাছে বাউদুফা ক্যাম্পে থাকেন। গত 1 দশক ধরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্তত 1.5 লাখ রোহিঙ্গা আইডিপি ক্যাম্পে থাকতে বাধ্য হয়েছে। 3 সন্তানের জনক 31 বছর বয়সী মোহাম্মদ জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ক্যাম্পের নেতা গভীর রাতে আমার কাছে আসেন। তিনি বলেছিলেন, আমাকে সামরিক প্রশিক্ষণে যেতে হবে। এটি সেনাবাহিনীর আদেশ না মানলে আমার পরিবারের ক্ষতি করা হবে বলে তারা হুমকিও দিয়েছিল। মোহাম্মদের মতে রোহিঙ্গা পুরুষদের জন্য চরম পরিহাসের বিষয় হলো মিয়ানমারের রোহিঙ্গারা এখনও নাগরিকত্ব থেকে বঞ্চিত, আর নিজস্ব সম্প্রদায়ের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞার মতো বৈষম্যমূলক বিধিনিষেধের একটি ভয়ানক পরিস্থিতির শিকার তারা। 2012 সালে রাখাইন রাজ্যের মিশ্র সম্প্রদায় থেকে
কয়েক হাজার রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছিল, আর তাদের নির্ধারিত এসব শিবিরে বসবাস করতে তারা বাধ্য করা হয়েছিল। 5 বছর পর 17 সালের আগস্টে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে নৃশংস জাতিগত নিধন অপারেশন শুরু করে। সেই নিধন অপারেশনে হাজারো হাজারো রোহিঙ্গাকে হত্যা করা হয়, ধর্ষণ করা হয় এবং তাদের নারীদের, এছাড়া জ্বালিয়ে দেওয়া হয় তাদের সকলের গ্রাম। ওই সময় অন্তত 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে জীবন বাঁচায়। তা সত্ত্বেও এখনও প্রায় 6 লাখ রোহিঙ্গা মিয়ানমারে টিকে আছে। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এই মামলা কার্যক্রম এখনও চলমান। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে রাখাইন অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে ভূখণ্ড দখল হারানোর পর মিয়ানমারের সেনাবাহিনীর বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের অন্যান্য অংশেও ক্ষতির শিকার হয়েছে দেশটির সামরিক জান্তা। শনিবার পূর্বাঞ্চলে থাইল্যান্ড মিয়ানমারের সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর মায়াবতীর দখল হারিয়েছে ক্ষমতাসীন জান্তা। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ওই স্থলবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘর্ষগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে সেনাও হারিয়েছে তারা। বিদ্রোহীদের হামলায় অনেক সেনা নিহত হয়েছে, আত্মসমর্পণ করেছে কেউ কেউ। ফলে নতুন সেনা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে জান্তা বাহিনী। সেনাবাহিনীতে সদস্য বাড়াতে এখন রোহিঙ্গাদের শরণাপন্ন হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।